বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে যখনই বড় ধরনের নির্বাচনী ফলাফল বা ক্ষমতার পালাবদলের আলোচনা উঠে আসে, তখনই বিশ্লেষক, গবেষক এবং সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন ঘোরাফেরা করে, কোনো কৌশল বা কোনো কি ম্যাজিক কি কাজ করেছিল যা একটি দলকে ভূমিধ্বস বিজয়ের দিকে নিয়ে গেছে। এই আলোচনায় বারবার উঠে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামটি। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, একটি বড় বিজয়ের পেছনে কখনো একক কোনো ম্যাজিক কাজ করে না, বরং দীর্ঘদিনের রাজনৈতিক প্রস্তুতি, জনসংযোগ, সাংগঠনিক শক্তি, জনসন্তোষ, অর্থনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক পরিস্থিতির মতো অনেকগুলো বিষয় একসাথে কাজ করে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায়, বিশেষ করে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও রাজনৈতিকভাবে সক্রিয় দেশে, ভোটের ফলাফল প্রায়ই বহু স্তরের বাস্তবতা ও আবেগের সমন্বয়ে তৈরি হয়। যখন কোনো দল বড় ব্যবধানে জিতে যায়, তখন সাধারণ মানুষ সহজভাবে সেটাকে কি ম্যাজিক বলে, কিন্তু বাস্তবে এর পেছনে থাকে দীর্ঘ সময়ের রাজনৈতিক স্ট্র্যাটেজি, মাঠপর্যায়ের কাজ এবং জনগণের মনস্তত্ত্ব বোঝার সক্ষমতা। রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই বড় রাজনৈতিক শক্তির মধ্যে প্রতিযোগিতা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করে আসছে। একটি দল যখন দুর্বল হয় বা জনগণের একটি বড় অংশ যখন পরিবর্তন চায়, তখন প্রতিপক্ষ দল বড় সুবিধা পায়। বিশ্লেষকরা বলেন, একটি ভূমিধ্বস বিজয়ের পেছনে সাধারণত তিনটি বড় বিষয় কাজ করে। প্রথমত, সরকারের প্রতি জনগণের সন্তুষ্টি বা অসন্তুষ্টি; দ্বিতীয়ত, বিরোধী দলের সংগঠন কতটা শক্তিশালী; এবং তৃতীয়ত, নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশ কতটা প্রতিযোগিতামূলক বা উন্মুক্ত ছিল। ইতিহাসে এমন বহু উদাহরণ আছে যেখানে জনগণের মধ্যে পরিবর্তনের প্রবল আকাঙ্ক্ষা তৈরি হলে ভোটের ফলাফল নাটকীয়ভাবে একদিকে চলে যায়। বিএনপির রাজনৈতিক উত্থান ও শক্ত অবস্থান তৈরির ক্ষেত্রে দলটির প্রতিষ্ঠাতা এবং শীর্ষ নেতৃত্বের ভূমিকাও অনেক সময় আলোচনায় আসে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়কালকে অনেকেই দলের শক্তিশালী সাংগঠনিক সময় হিসেবে বিবেচনা করেন। তার সময়ে দলটি গ্রাম থেকে শহর পর্যন্ত শক্ত নেটওয়ার্ক তৈরি করেছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ করেন। অন্যদিকে, বর্তমান সময়ের রাজনীতিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অভিজ্ঞতা রাজনৈতিক প্রতিযোগিতাকে আরও জটিল করেছে। ফলে যে কোনো নির্বাচনে বড় বিজয় আসলে সেটি শুধুমাত্র একটি দলের শক্তি নয়, বরং প্রতিপক্ষের দুর্বলতা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশের প্রতিফলন হিসেবেও দেখা হয়। রাজনৈতিক ভাষায় কি ম্যাজিক বলতে সাধারণত বোঝানো হয় এমন একটি ফ্যাক্টর, যা হঠাৎ করে ভোটের হিসাব বদলে দেয়। এটি হতে পারে কোনো বড় রাজনৈতিক ইস্যু, অর্থনৈতিক সংকট, দুর্নীতির অভিযোগ, নেতৃত্বের পরিবর্তন, অথবা জনগণের মধ্যে আবেগঘন কোনো ঘটনা। অনেক সময় দেখা যায়, দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ একটি নির্বাচনে বিস্ফোরণের মতো ফলাফল এনে দেয়। রাজনৈতিক গবেষকরা বলেন, ভোটারদের মনস্তত্ত্ব বোঝা সবচেয়ে বড় কৌশল। যদি কোনো দল বুঝতে পারে মানুষ আসলে কি চায়, চাকরি, অর্থনৈতিক নিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা, তাহলে সেই দল বড় ব্যবধানে জিততে পারে। গ্রামীণ ভোটারদের ভূমিকা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বড় অংশের মানুষ এখনও গ্রামে বসবাস করে। ফলে মাঠপর্যায়ের রাজনীতি, স্থানীয় নেতাদের জনপ্রিয়তা এবং সরাসরি জনসংযোগ বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। বিএনপির শক্তি হিসেবে অনেক সময় বলা হয় তাদের তিন মূল সংগঠন। যদি কোনো নির্বাচন পরিস্থিতিতে সেই সংগঠন সক্রিয় থাকে এবং ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে পারে, তাহলে সেটি বড় ফলাফল তৈরি করতে পারে। একইভাবে শহরের মধ্যবিত্ত ভোটারদের মনোভাবও এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা সাধারণত অর্থনীতি, কর্মসংস্থান এবং জীবনযাত্রার খরচের দিকে বেশি গুরুত্ব দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তরুণ ভোটার। বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ তরুণ। তারা সোশ্যাল মিডিয়া, অনলাইন ক্যাম্পেইন এবং আধুনিক রাজনৈতিক বার্তার প্রতি বেশি সংবেদনশীল। কোনো দল যদি এই তরুণদের মন জয় করতে পারে, তাহলে সেটি নির্বাচনে বড় সুবিধা পেতে পারে। বর্তমান যুগে রাজনৈতিক প্রচারণা শুধু মিটিং মিছিলের মধ্যে সীমাবদ্ধ নেই। ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্ম এখন ভোটারদের মন গঠনে বড় ভূমিকা রাখে। অর্থনৈতিক বাস্তবতাও বড় ভূমিকা রাখে। যখন দ্রব্যমূল্য বাড়ে, চাকরির সংকট দেখা দেয়, বা সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যায়, তখন তারা পরিবর্তনের দিকে ঝুঁকে পড়ে। ইতিহাসে দেখা গেছে, অর্থনৈতিক চাপ অনেক সময় বড় রাজনৈতিক পরিবর্তন এনে দেয়। একইভাবে যদি কোনো সরকার বড় উন্নয়ন প্রকল্প দেখাতে পারে এবং মানুষ যদি মনে করে তাদের জীবন উন্নত হয়েছে, তাহলে সেই সরকারও বড় ব্যবধানে জিততে পারে। আন্তর্জাতিক রাজনীতিও কখনো কখনো প্রভাব ফেলে। বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার ইস্যু, নির্বাচন পর্যবেক্ষণ, এসব বিষয় দেশের রাজনীতিতে আলোচনার অংশ হয়ে ওঠে। সরাসরি ভোটাররা আন্তর্জাতিক রাজনীতি দেখে ভোট দেয় না, কিন্তু সামগ্রিক পরিবেশ তৈরি হয় এসব বিষয় থেকে।
রাজনৈতিক জোটও বড় ভূমিকা রাখে। যদি বিরোধী দলগুলো একসাথে থাকে তাহলে ক্ষমতাসীন দলের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়। আবার যদি বিরোধীরা বিভক্ত থাকে তাহলে ক্ষমতাসীন দল সুবিধা পায়। বাংলাদেশের রাজনীতিতে জোট রাজনীতি বহুদিনের বাস্তবতা। নির্বাচনী প্রচারণার ভাষাও গুরুত্বপূর্ণ। মানুষ এখন শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা বাস্তব পরিকল্পনা দেখতে চায়। কোনো দল কিভাবে অর্থনীতি উন্নত করবে, কিভাবে কর্মসংস্থান বাড়াবে, কিভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাত উন্নত করবে, এসব বিষয় এখন ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিত্বও বড় বিষয়। ক্যারিশম্যাটিক নেতা অনেক সময় ভোটে বড় প্রভাব ফেলে। একজন নেতা যদি জনগণের সাথে আবেগের সম্পর্ক তৈরি করতে পারেন তাহলে সেটি নির্বাচনে বড় ফলাফল এনে দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, কোনো ভূমিধ্বস বিজয়ের পেছনে একক কোনো ম্যাজিক থাকে না। এটি হয় বহু ফ্যাক্টরের সম্মিলিত ফল। জনগণের মনোভাব, অর্থনীতি, নেতৃত্ব, সংগঠন, আন্তর্জাতিক পরিবেশ সবকিছু একসাথে মিলে বড় ফলাফল তৈরি করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে চলছে ভোট গণনা। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বেসরকারিভাবে ঘোষণা হয়েছে বিজয়ের নাম। যদিও নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেনি। তবে স্থানীয়ভাবে কিছু বিজয়ের খবর এসেছে যা রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। জামায়াতে ইসলামের নেতৃত্বে ১১ দলীয় জোট জয় লাভ করেছে ৭১টি আসনে। জয়ের পথে এগিয়ে আছে আরও কয়েকটি আসনে। তবে এসব ফলাফলের বিষয়ে নির্বাচন কমিশন থেকে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। জামায়াতে ইসলামের ফেসবুক পেজে ৬৬ জনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। এই প্রার্থীরা বিভিন্ন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কুড়িগ্রাম, কুষ্টিয়া, খুলনা, গাইবান্ধা, ঢাকা, রংপুর, যশোর, রাজশাহী, সাতক্ষীরা ও সিরাজগঞ্জ সহ দেশের নানা এলাকার প্রার্থীরা। ঢাকা ১৫ আসন থেকে ড. মোহাম্মদ শফিকুর রহমান, রাজশাহী ১ থেকে মোহাম্মদ মুজিবুর রহমান, কুষ্টিয়া ৩ থেকে মোহাম্মদ আমির হামজা, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা ১১ থেকে সিরাজগঞ্জ ৪ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম খান, খুলনা ৬ আসন থেকে মোহাম্মদ আবুল কালাম আজার, রংপুর ২ থেকে এটিএম আজহারুল ইসলাম এবং নওগাঁ ২ থেকে মোহাম্মদ এনামুল হক বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল প্রকাশ না করলেও জয়ী প্রার্থীদের মধ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে বিজয় আমেজ বিরাজ করছে। অনেক এলাকায় জামাত নেতারা বিজয় পাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েও সেখানে বিএনপি নেতা জয়ী হয়। তবে বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ। এবার দেশের অবস্থান কোথায় পৌঁছাতে পারে? বাংলাদেশের মানুষ নিজের ভাগ্য তুলে দিয়েছে বিএনপির হাতে। আগামী ৫ বছর বিএনপি কি উপহার দিতে পারবে চমৎকার বাংলাদেশ? খেলা ঘুরিয়ে দিল কে? বিএনপি অনেক আসন এগিয়ে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কার হাতে যাচ্ছে আগামী ৫ বছরের রাষ্ট্রক্ষমতা? দেশ জুড়ে